না, প্রার্থী আমাদের এজেন্টগুলোকে বের করে দেওয়া হয়েছিল 123, 198, 99-এ। 123-তে रिकवर হয়েছে, 198, 99 में अभी तक এখনো পর্যন্ত হয়নি। ইলেকশন কমিশনকে বলা হয়েছে, ওরা দেখছে কি করছে। বলছেন যে আমরা ভাটপাড়া ছেড়ে দিয়েছি, কিন্তু বাকিগুলো সব আমরা নিয়ে নেবো, কি বলবেন? নিয়ে নেবো কথাটা? আমাকে যদি কেউ না মারে তো আমি আমেরিকান রাষ্ট্রপতিকেও মেরে দিতে পারি, এটাই গল্প আছে। निकलते हैं, शिकायतें मिल रही हैं अभी तक? हाँ, 3 बूथों पर शिकायतें मिली है, 123, 198, 199 आमडंगा में। ये यहाँ एजेंट को मार के भगा दिए गए। 98-99 में पैरामिलिट्री नहीं है और 123 में पैरामिलिट्री की उपस्थिति में एजेंट का फॉर्म फाड़ दिया गया है, जो अपॉइंटमेंट लेटर होता है। ये बहुत ही अन्याय बात है और मैं पार्थोभूमि को स्पष्ट करना चाहता हूँ, ये खेला मत खेलो, ये खेला खेलोगे तो दिक्कत है। क्या शिकायत है पार्थोभूमि की? ये शिकायत है कि उन्हीं के इशारे पर ये हो रही है और तृणमूल के एजेंट जो हैं, तृणमूल के लोग जो हैं, इस तरह की गुंडागर्दी कर रहे हैं। हो रहा है और पार्थोभूमि ने इंस्ट्रक्शन देकर कल रात में भी सारा आइन कानून के बाहर करके इलेक्शन रूल को बाहर करते हुए उसने हर जगह पर रात में पैसा बांटने का काम किया है और ये गुंडागर्दी कराने के लिए वो सारा काम कर रहा है। बैरकपुर में कभी भी चुनाव शांतिपूर्ण में नहीं होते, क्या उम्मीद आज? अच्छी बात है, नहीं होता है तो चेष्टा करेंगे, इस बार हो, और नहीं होगा तो इसकी जिम्मेवारी सरकारी पार्टी है, मुझे मेरी जिम्मेवारी नहीं। पर इस बार बैरकपुर की जनता अर्जुन सिंह के नाम पे वोट दे रही है या पीएम मोदी के नाम पर? पीएम मोदी। চলছে খবর, আশা করছি কিছু কিছু জায়গা থেকে আসছে বিধানসভাতে এজেন্ট বসে গেছে। সব রকম একদম আমরাও রেডি আছি, সেরকম কোনো প্রবলেম হবে না যদি তারা তৃণমূলরা নিজেরা নিজে থেকে কোনো প্রবলেম। লকেটদেব, এই কেন্দ্রের দিকে বিশেষ নজর রয়েছে, কারণ এই কেন্দ্রে বলা হচ্ছে যে একজন যুদ্ধে রাজনীতিবিদের সঙ্গে নতুন সেক্ষেত্রে শাসক দল বিভিন্ন রকম কথা বলছেন, বিভিন্ন স্ট্র্যাটেজি তাদের রয়েছে বিভিন্ন জায়গায়। আগের বার নির্বাচনে আমরা দেখেছিলাম স্ট্র্যাটেজি কি হতে চলেছে, এবং বুথ কর্মী যারা বিজেপির কর্মী তারা যদি কোথাও অ্যাটাক হন তাহলে সেক্ষেত্রে আপনার দাওয়াই কি হবে? প্রথম কথা হচ্ছে যে এটা নরেন্দ্র মোদীজির ভোট, দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা লড়ছি। সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ। এখানে কে এক্সপিরিয়েন্সড, কে নতুন, কে সিনেমা করে, কিছু করে, তার মধ্যে কিছু এসে যায় না। আমরা যেভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য, তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয় আমরা প্রাণপণ আমরা চেষ্টা করে গেছি। আর আমাদের পোলিং এজেন্টের গায়ে মানে টাচ করলে, একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে সেই রকম ভাবে আমরা তাদেরকে সেরকম ভাবে ট্রিটমেন্ট করব। খেলা হবে উত্তর লকেট চ্যাটার্জি কিভাবে দেবে? কোনো খেলা হবে না, খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে। তৃণমূল নেই, তৃণমূল ঘরে ঢুকে গেছে, নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই বিভিন্নভাবে একজন মহিলাকে প্রার্থীকে, নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও মেলাইন করার চেষ্টা করছে, মহিলাকে অপমান করার চেষ্টা করছে, পর্যদস্ত করার চেষ্টা করছে। আমি সারা 80 দিনে আমি সেটা দেখেছি। কিন্তু যত এরকম করবে আমার মনে হয় বাংলার মহিলারা তত বেশি শক্তিশালী হবে। তৃণমূল যে ভাষায় বুঝবে সেই ভাষাতেই উত্তর দেবে না? নিশ্চয়ই আমার মনে হয় তাদের মানে বলার মতো কিছু নেই। তারা কিছুটা ওই আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে, এই ব্লু ডায়মন্ডে প্রায় 20 জন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে, থলে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে, কালকে খবর এসছে। এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, বিভিন্নভাবে আজকের দিনটা বিভিন্নভাবে কনস্পিরেসি করার চেষ্টা করবে। ওদের হাতে আসলে কিছু নেই। নির্বাচন কমিশনকে জানিয়েছেন এটা? কি বলবেন? জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে, আটপুরের বিড়ালা গ্রামে একজন জোয়ান মদকে একজন মহিলাকে কটূক্তি করছিল, মহিলাটা ঘরে ঢুকিয়েছিল, তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্টেশন। তো এই তো হচ্ছে সিআইএসএফ জওয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে। এটা তো আমরা বারবার বলছি, এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি। হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে, যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে। এবং তোমরা খবর নিয়ে দেখবে, যাও তোমরা খবর না আমাকে বলতে হবে না, যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছে সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। যাদের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি বলছি, আমি সারা বলি বলতে পারি, যাও খবর নিয়ে দেখবে, যাও না।
এরা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে। এরা এমনি একটা রাফ রয়েছে, এরা ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে, উলুবেড়িয়াতে হলো, জাঙ্গিপাড়াতে হলো, গ্রামবাসীরা বেঁধে রেখেছিল, তারপর যাই হোক, কিন্তু এটা তো ঠিক না। এটা তো কে আজ সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে? এদের হাতেই তো নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। নিরাপত্তাটা তো যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে। মোদির লোক না, যেমন মোদির তেমনি তার ফোর্স, যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স। আর কি করা যাবে? এইসবই তো গুজরাটে করেছিল। আমি আসি, মায়ের কাছে প্রণাম করি। আমি তো মা কালীর ভক্ত, মা দুর্গারও ভক্ত। আমি ঠাকুর দেবতার ভক্ত, যেখানে পাই। আর এই ঘুরছি যখন, তখন এই মায়ের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, প্রণাম করে যাবো না তা তো হয় না। মাকে একটু প্রণাম করে গেলাম, আশীর্বাদ চেয়ে গেলাম, শক্তি দাও। সিপিএম ক্যান্ডিডেট বলছে 4 তারিখ। আরে ছাড়ে না, ও তো বাতেলা মারতে ভালো পারে, আর তো কিছু পারে না। কোথাও কিন্তু কিছু নেই, দেখতে তো পেলে এত সকাল থেকে ঘুরছো। ওটা 2টো লোক কি, ওটা 2.5টা লোক রয়েছে। ওরা একটা বক্তৃতা দেয় না, কোথায় চলে যাবে? না না, আমি শুনছি, আমাকে লোকজন বলছে, ওদেরই লোকজন আমাদের লোকজনকে কি বলছে? বলছে ও তো আলটিমেটলি, ও তো জানে, ও আলটিমেটলি বলছে যে কেরালাতে নাকি সেটেল করবে। কেরালা কেন? সে খবর নাও না, আনন্দবাজার অনলাইন পড়েছ, যা বলার ও বলে দিয়েছি। কি মনে হচ্ছে এই নির্বাচন? দেখুন, আমি চাইব সারাদিন শান্তিপূর্ণ নির্বাচন হোক, মানুষ তার মতামতের জায়গা স্বাধীনভাবে দিক, মানুষ যাকে চাইবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে। কিন্তু ভোট নিয়ে হানাহানি হবে না আশা করব। নির্বাচন কমিশন সেটা ইনশিওর করবে, প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। আমি আসলাম, সুষ্ঠুভাবে ভোট দিলাম, আমার ভোট অবশ্যই খামচিহ্নের পক্ষে গিয়েছে। আপনার কি মনে হচ্ছে যে আইএসএফ একটা বলছে জোট না হয়ে একটা দুর্বল জায়গায় পৌঁছে গেছে, আইএসএফ এর সেই শক্তি নাকি নেই? আপনি কি মনে? সারা রাজ্যে মানুষ বিকল্পের ভাবনাতে এগিয়ে আসছে, আইএসএফের পাশে ছুটে আসছে। যেখানেই যাচ্ছি আমরা, সেখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফের ছায়াতলে আসছে। আইএসএফ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, যাওয়ার পথে যদি কেউ আইএসএফের সাথে হাত মেলাতে চায়, বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য তাদের সাথে হাত মেলাতে প্রস্তুত আছি, কিন্তু আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয়, আত্মসম্মান বজায় রেখে যে কোনো জোটে আমরা যেতে রাজি আছি, বিজেপি তৃণমূলকে হারাতে। বর্তমানে এই রাজ্যের আপনার ইলেকশন চলছে, এখানে কেউ হাত বাড়ায়নি, আমরা একা আর মতো আমরা লড়াই করে যাচ্ছি বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করার জন্য।